অনেক আমরা নার্ভাস ছিলাম যে কি হবে না হবে, তো সব কিছুই ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে শিক্ষা ব্যবস্থা। তো শেষমেশ এই নতুন কারিকুলামে আসলে আমরা ভালো মতোই এক্সাম দিয়েছি। ফার্স্টে নার্ভাস লাগলেও পরে গিয়ে আমরা ভালো মতো সব কিছু করতে পেরেছি। প্লাস হচ্ছে এবার হচ্ছে রেজাল্টের হার নাকি অনেক খারাপ আছে, বাট তাও যে আমি A+ পেয়েছি, আমি এর জন্য অনেক ধন্য যে আমি A+ পাইছি। আমার টিচার্সরা ছোট্ট করে কাকে ক্রেডিট দেওয়া যায় সবার প্রথম যদি দেন আপনি কাকে দিবেন? সবার প্রথমে আমি নিজেকে দিব, তারপর আমি টিচার্সদেরকে দিব, কারণ আমি নিজে চেষ্টা না করলে তো পাইতাম না, টিচার্সরা যতই শিখাও। এখন ম্যামও আমাকে অনেক কিছুই শিখাইছে, প্লাস আমার টিচার আমার স্যার আছে উনিও অনেক কিছু শিখাইছে। তা প্লাস আমি যদি নিজে থেকে চেষ্টা না করতাম তাহলে তো আমি পাইতাম না। তো মেইনলি আমি নিজে চেষ্টা করছি, আমার টিচার্সরা করছে, আমার আম্মু বাবা আমাকে সাপোর্ট করছে, তাই হচ্ছে আমি ভালো রেজাল্ট করতে পারছি। আমি সেটার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করছি। চিন্তা ভাবনা আছে এই যে A+ আলহামদুলিল্লাহ, এটাই ভালো লাগতেছে। অনেক ভয় ছিলাম যে কি হবে, রেজাল্ট পিছাইলো অনেক দিন আর কি, তো এই টাইমটা অনেক ভয় লাগতেছিল যে কি হবে না হবে। এখন আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে, আম্মু আব্বু অনেক খুশি হয়েছে। কৃতজ্ঞতা আমার বাবা মায়ের প্রতি, কারণ তাদের সাপোর্ট ছিল আর তারা আমার পাশে যেভাবে হেল্প করছিল। অ্যান্ড মেন্টাল প্রেশার আমার অতটাও পড়ে না এবার। তবে এবারের বোর্ড পরীক্ষায় প্রথম আমাদের বোর্ড পরীক্ষা জীবনের, তো এটাই নিজেদের একটা পরিশ্রম ছিল। পরিশ্রমের পাশাপাশি টিচাররা অনেক হেল্প করেছে, তাদের টপিক নিয়ে অনেক কিছু কথা বলেছে। তারপর আশেপাশে পরীক্ষা তারা যেভাবে সিস্টেম ছিল, আশেপাশে বিশেষ করে বোর্ড পরীক্ষা আমরা যেখানে দিয়েছি ওখানকার টিচারগুলো অনেক আন্তরিক ছিল। আর সব মিলায়ে নিজের পরিশ্রম, আশেপাশের মানুষের কাছের মানুষের হেল্প সহযোগিতা সব মিলে পরীক্ষা একদম ফাটাফাটি, রেজাল্ট একদম। কি আছে বর্তমানে কলেজ নির্বাচন একটু আছে, কলেজ নির্বাচনের জন্য আমার একটু খালি ঘাটাঘাটি করতে হবে। তারপর আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু চিন্তাভাবনা আছে। আমার অনুভূতি অনেক ভালো, মানে আমি বোঝাইতে পারবো না, অনেক ভালো অনুভূতি। আব্বু আম্মু অনেক কষ্ট করছে, তারা আমার ভাই আমার বাবা আমার মা, আমার যে স্কুলের টিচাররা ওরা অনেক সাপোর্ট করছে, তো যখন যেটা দরকার তো ওরা সাহায্য করছে আর কি। আমার খুব ভালো লাগতেছে, সামনেও যেন এরকম ভালো হয়, তো সবাই দোয়া করবেন। আমার আম্মু তো রেজাল্ট হওয়ার আগে কান্না করে ফেলছে যে কি হবে কি হবে, পাশের হার কম, GPA 5ও কম, তো রেজাল্ট পাওয়ার পরে সবাই আর কি ফ্যামিলি সবাই কান্না করে ফেলছে যে আমি এত ভালো রেজাল্ট করছি। তো স্কুলে আসার পর শুনি সবার রেজাল্টই আলহামদুলিল্লাহ ভালো, সবাই GPA পাচ্ছে। তো আর কি ভবিষ্যৎ পরিকল্পনা ডক্টর হওয়া। আমি খুবই খুশি, ঈশ্বরের কৃপায় সবার দোয়া আশীর্বাদে গোল্ডেন GPA 5 পেয়েছি। আমার মা বাবার অবদান, পরিবারের সকলের, বন্ধু বান্ধবী, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের সবারই অবদানের কারণে আজকে আমার এই ফলাফলটা হয়েছে। খুবই আনন্দিত, খুবই মানে ভাষা নেই বলে প্রকাশ করার মতো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে কিছু ভালো করতে পারি, ভালো মানুষ হতে পারি, দেশের সেবা করতে পারি, এটুকুই। বাবা মার, আমার বড় ভাই, দাদার, তারপরে হচ্ছে পরিবারের সবাই সবাই একজন ভালো মানুষ হতে চাই সর্বপ্রথম। আর আমি এমন কিছু একটা করতে চাই যাতে দেশের মানুষের সেবা করতে পারি। এখন পর্যন্ত ওভাবে ডিসিশন নেওয়া হয়নি, তবে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি। ধন্যবাদ। জিএমএস আলহামদুলিল্লাহ খুবই ভালো। সকলকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই মহান সৃষ্টিকর্তাকে এবং আমার সকল শিক্ষক এবং অভিভাবকদেরকে যারা আমাদের জন্য এত কষ্ট করেছেন। ইনশাআল্লাহ আজকে আমরা সেই সফলতাটা অর্জন করতে পেরেছি, যার জন্য একটা দীর্ঘ সময় ধরে আমরা অপেক্ষা করছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এখানে রেজাল্ট খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। কমার্স থেকে আর কি আমরা পরীক্ষা দিয়েছি। তো কমার্সে সবারই একটা ভুল ধারণা আছে যে কমার্সের রেজাল্ট অতটা ভালো হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ কমার্স থেকেও ভালো রেজাল্ট করতে পেরেছি। ইনশাআল্লাহ গোল্ডেন A+ এসেছে কমার্স থেকে। পিছনে অনুপ্রেরণা আমাদের অবশ্যই আমাদের সকল শিক্ষকের এবং আমাদের অভিভাবকদেরকে, যারা আমাদেরকে অনুপ্রাণিত করেছে, শিক্ষার প্রতি অনুরাগী করেছে, আমাদেরকে পড়াশোনা করতে সাহায্য করেছে প্রতিটা ক্ষেত্রে। আমাদের মা বাবা এবং আমাদের বিশেষ করে আমাদের ম্যাডাম, যিনি আমাদের কমার্সকে বাঁচিয়ে রেখেছেন আর কি কমার্সের মাধ্যমে। তো ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে। ইনশাআল্লাহ সকল প্রশংসা আল্লাহর। ভবিষ্যৎ পরিকল্পনা ইনশাআল্লাহ কমার্সে পড়ে হচ্ছে একটা ভালো প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ে কমার্সে আর কি অ্যাকাউন্টিংয়ে ভর্তি হওয়ার একটা ইচ্ছা আছে আর কি ভবিষ্যৎ। মোহাম্মদ আহনাফ, আমি পুলিশ সায়েন্সের থেকে SSC পরীক্ষা দিছি এবার। সো আমি 10টার দিকে রেজাল্টটা পাইছি হাতে এবং দেখি যে গোল্ডেন A+ আসছে।
অবধি ভালো লাগতেছে, এই জন্য স্যারকে জানাইছি। আর অবশ্যই রেজাল্টের বিষয়ে আমার আব্বু আম্মুর হাত আছে, তারাই সবচেয়ে বেশি আমার জন্য পরিশ্রম করছে। আমার আম্মু ফুলবাড়ি থেকে স্কুল করে আমার জন্যই, আব্বুও সেম। সো আমার রেজাল্ট তাদের জন্যই উৎসর্গ করতে যাচ্ছে। অবশ্যই আমার মা বাবা। আমার এই গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং যদি বলি সবচেয়ে বেশি অনুদান রাখছে সেটা আমার অবশ্যই মা বাবা। অবশ্যই ভালো লাগতেছে। এখন আর রাজ্যেই খেলা দেখলে কেউ কিছু বলবে না, অন্তত এই বছরটা। ইচ্ছা তো বিদেশে যাওয়ার। আসলে আমাদের কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিল মোট 572 জন, কিন্তু আসলে আমাদের যে স্কুলের পরীক্ষার্থী এটা হলো 562 জন। কারণ এখানে মেট্রোপলিটন স্কুল ও কলেজের কিছু ছেলেমেয়ে আমাদের এখান থেকে পরীক্ষা দেয়, বরাবরের নেই, এবারও দিয়েছে। তা আমাদের যে 3 জন ফেল করেছে তার মধ্যে 2 জন কিন্তু মেট্রোপলিটনের, আর আমাদের স্টুডেন্ট মাত্র 1 জন। সেও ফেল করার কারণ হলো সে কোড নম্বর ভুল করেছে, সে পরীক্ষা দিয়ে এসে অনেক কান্নাকাটি করেছিল যে আমি কোড নম্বর ভুল লিখেছি, ফলে কিন্তু আমাদের 1 জন ফেল করেছে, নাহলে আমরা হয়তো 100% আমাদের পাস করতো। তো বরাবরের নেই যে রেজাল্টগুলো হয়ে থাকে, ইনশাল্লাহ আমাদের প্রতি বছর ইনক্রিজ হচ্ছে। যেমন গত বছরও ছিল 98 পয়েন্ট সামথিং, এবারে আমাদের হয়েছে 99.30%। তো এটি নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের, আমাদের প্রতিষ্ঠানের জন্য আনন্দের। এবং এটা তো টিম ওয়ার্ক, এটা তো শুধু মানে কিছু মানুষের জন্য হয় না, এটা আমাদের সকল শিক্ষক, আমাদের যারা প্রশাসনে আছেন, যারা দেখাশোনা করেন, এবং আমাদের বিশেষ বাহিনীর সভাপতি যিনি অর্থাৎ এসপি মহোদয়, আমাদের এডিশনাল এসপি, ওনারা কিন্তু এখানে দেখাশোনা করেন এবং নিবিড়ভাবে দেখাশোনা করার কারণে আমরাও কিন্তু সুশৃঙ্খলভাবে আমাদের দায়িত্বগুলো এখানে সবাই পালন করার চেষ্টা করে বা করে।